আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তে আবেদন করেছেন এবং যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। এই ভিডিওটি হচ্ছে মূলত যারা কে কোন ইয়েতে পড়েছেন, কোন কলেজে পড়েছেন, পরীক্ষা দিবেন এবং কিভাবে পরীক্ষা নিয়ন্ত্রণ করা হবে এবং কবে পরীক্ষা হবে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এখানে দেখুন বিভিন্ন কলেজের লিস্ট দেওয়া আছে, সেখানে যার যার পরীক্ষা রোল নম্বরের মধ্যে পড়েছে তারা অবশ্যই এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন। এই পিডিএফটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমার টেলিগ্রামে যোগ হতে হবে এবং যারা দ্বিতীয় যে সার্কুলারটি প্রকাশ করেছে সেটা হচ্ছে পরীক্ষা কবে হবে, পরীক্ষা সব ধরনের কোন পোস্টের জন্য কবে পরীক্ষা হবে সম্পূর্ণ বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং গণভর্তিতে কিভাবে পরীক্ষা ক্যাটাগরি নির্ণয় করা হবে বা পরীক্ষা কোন কোন বিষয় থেকে আসবে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, অবশ্যই ভিডিও অল জবস নোটিশটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এবং চ্যানেলের একটু করে কমেন্ট করে দেবেন বা একটি লাইক করে দেবেন। চ্যানেলের যে কোনো বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সহ বাংলাদেশ ব্যাংক যে কোনো ব্যাংকের ও এনজিও চাকরির সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি থাকছে আমার এই চ্যানেলে। বন্ধুরা, প্রথমে চলে আসি আমরা কার কার কোন কোন কলেজে সিট পড়েছে সে সম্পূর্ণ বিস্তারিত জানতে আমাদের এই পিডিএফটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। বন্ধুরা দেখুন, এখানে গ্রেড 16 হতে গ্রেড 20 পর্যন্ত এমসিকিউ পরীক্ষা সিট প্ল্যান প্রকাশ করেছে। আপনারা দেখুন এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। আমি এটা যদি সম্পূর্ণ বিস্তারিত বলতে যাই তাহলে অবশ্যই অনেক বড় ভিডিও হয়ে যাবে। বন্ধু, দ্বিতীয় যে 16 থেকে 20তম গ্রেডের এমসিকিউ পরীক্ষা কবে হবে এটা হচ্ছে মূল সার্কুলার আজকের। দেখুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে শূন্য পদের 56 জন পদ ফাঁকা রয়েছে। পরীক্ষার তারিখ হতে পারে 12 ডিসেম্বর এবং 25/2025 সাল শুক্রবার সকাল 10টা থেকে 11টার মধ্যে ঘটিত হবে। হিসাব সহকারী যারা আবেদন করেছেন তারা অবশ্যই পদ সংখ্যা 119 জন এবং এই পরীক্ষাটিও হতে পারে আপনার সকাল 10টা থেকে একই সাথে। আর যারা অফিস সহায়কে আবেদন করেছেন পদের সংখ্যা ফাঁকা রয়েছে 161টি আর পরীক্ষার তারিখ হবে 13ই ডিসেম্বর মানে শনিবার। রোজ শনিবারে সকাল 10টা-11টা থেকে পরীক্ষা আরম্ভ হবে এবং এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেন তারা অবশ্যই পরীক্ষা অংশগ্রহণের জন্য recruitment.pwd.gov.bd ওয়েবসাইটে হতে প্রবেশপত্র ডাউনলোড করে নিবেন। বন্ধুরা, যারা এই পিডিএফ সংগ্রহ করবেন তারা অবশ্যই আমার টেলিগ্রামে যোগ হবেন। আর যারা পরীক্ষার বিষয়ে জানতে চেয়েছেন তাদের জন্য বিষয়টি তুলে ধরতেছি। যারা বলেছেন যে পরীক্ষা কিভাবে হবে, কি কোন কোন বিষয় হতে পারে, সম্পূর্ণ বিস্তারিত জানতে চাই। সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য পরীক্ষার তারিখ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে 12-13 ডিসেম্বরে এবং রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বরে। আর যারা এমসিকিউ পরীক্ষায় মানবন্টন হবে হচ্ছে 70 মার্কে আর রিটার্ন পরীক্ষা হবে 70 মার্কে। আপনারা যারা যারা পরীক্ষা দিবেন তাদের এই বিষয়ে জানা অত্যন্ত জরুরি। দেখুন, এখানে বাংলায় টপিকে আসবে বর্ণধ্বনি ও ধ্বনি পরিবর্তন, সন্ধি, বিপরীত সমার্থক শব্দ, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, সমাস কারক এবং বাক্য, শব্দ বাক্য, বিরামচিত্র, বানান বিশুদ্ধীকরণ, বচন, লিঙ্গান্তর, পদ প্রকরণ, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিষয়গুলোই আপনি বাংলায় পড়তে পারেন। এখান থেকেই আপনি 80% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। আর যারা ইংরেজি বিষয়ে জানতে চেয়েছেন এবং মুক্তিযুদ্ধ বিষয়কও রয়েছে সম্পূর্ণ আজকে যারা জানতে চেয়েছেন যে ইংলিশে কেমন প্রশ্ন কোশ্চেন হতে পারে, আপনি ধরুন ইউজ অফ ভার্ব থেকে আসবে প্রশ্ন এবং পার্ট অফ স্পিচ থেকে আসবে, প্রিপোজিশন অফ আর্টিকেল থেকে আসবে, নাম্বার অফ জেন্ডার থেকে আসবে, স্পেলিং থেকে আসবে, কারেক্ট সেন্টেন্স থেকে আসবে, সিনোনিম অ্যান্থোনিম থেকে আসবে, সাবজেক্ট ভার্ব। এগুলো হচ্ছে চাকরির মূলত পাওয়ার যে নলেজগুলো এখান থেকে আপনার মূলত প্রশ্ন করে থাকে। আপনারা আবার গণিত যে টপিকগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে, বর্গমূল, লাভ ক্ষতি মুনাফা, এটা এখান থেকে মাস্ট বি প্রশ্ন থাকবে লাভ ক্ষতি মুনাফা থেকে। একক, নিয়ম ও কাজ ও সময় আর গড় ও বয়স সংক্রান্ত এই বিষয় থেকেও আপনার মাস্ট বি প্রশ্ন থাকে। আর যেটা সর্বশেষ যে বিষয়গুলো রয়েছে ভগ্নাংশ, শতকরা, বীজগণিত, অঙ্ক, অনুপাত, জ্যামিতি, ধারণা, পরিধি। আর মূলত যারা সাধারণ জ্ঞান বেশি একটু জানেন না তারা অবশ্যই এই টপিকগুলো পড়ে যাবেন। সাম্প্রতিক 25-এর যে নলেজগুলো রয়েছে সম্পূর্ণ বিস্তারিত জেনে যাবেন, কারণ 25 থেকে মাস্ট বি 3-4টা প্রশ্ন থাকবেই। আর মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের এই বিষয়ে পড়ে যাবেন। ডাক্তার মোহাম্মদ
তিজুরা তত্ত্ব পুরস্কার এইসব আপনি জেনে যাবেন। স্থাপনা ও ভাস্কর্য দিবসেও আপনি পড়ে যাবেন। অস্কার পুরস্কার, নোবেল পুরস্কার, রেখা প্রণালী, আইন সভা, ক্রুপ, বিভিন্ন সংস্থা, আগাম, খেলাধুলা, পানি পথের যুদ্ধ, বিশ্বযুদ্ধ, পদ্মা সেতু, মেট্রো রেল, এই বিষয়গুলি আপনি সাধারণ নলেজ জেনে যাবেন। আর পরীক্ষার প্যাটার্ন যেমন আপনার থাকতে পারে সেটা হচ্ছে এমসিকিউ প্লাস রিটেন প্লাস প্র্যাকটিক্যাল ভাইবা, অফিসিয়াল কাম কম্পিউটারে। এই বিষয়ে আপনি যারা আবেদন করেছেন তারা এই বিষয়গুলো অত্যন্ত জরুরি সহকারে পড়ে যাবেন। রিটার্ন, প্র্যাকটিক্যাল প্লাস ভাইবা যারা কম্পিউটার অপারেটরে আবেদন করেছিলেন, আর যারা হিসাব সহকারী বা অফিস সহকারী আবেদন করেছেন তারা অবশ্যই এমসিকিউ, রিটেন, ভাইবা এই তিনটার প্রস্তুতি নিয়ে যাবেন। আর নিরাপত্তা প্রহরী বা অন্যান্য যারা আবেদন করেছেন এগুলো না পড়লেও আপনার চলবে, সমস্যা নেই। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা পরীক্ষার্থী আছে তাদের কাছে শেয়ার করে দিবেন যেন ভিডিওটি দেখে উপকৃত হয়। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।